শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আজ পবিত্র জুম্মার দিন, নামাজ আদায় করতে আসলাম উত্তরখান থানাধীন কবির শাহ রহমতুল্লাহ আলাই মাজার এর কেন্দ্রীয় জামে মসজিদে। কবির শাহ রহমতুল্লাহ আলাহি হচ্ছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির 360 জন সফরসঙ্গীর একজন, যিনি ঢাকার বৃহত্তর উত্তরখান থানাধীন উত্তরখান মাজার নামে যেটা পরিচিত, সেখানেই তিনি শায়িত আছেন এবং এই এলাকায় এসে তিনি ইসলামের ঝান্ডা উড়িয়েছেন। আজ পবিত্র জুম্মার দিন কবির শাহ মাজার মসজিদে জুম্মার নামাজ আদায় করলাম। এইটা হচ্ছে কবির শাহ মাজার মসজিদের পুকুর, যেটা আমরা মাজারের পুকুর হিসাবে চিনি। এই পুকুরে কোনো এক সময় পূর্বে এই পুকুর থেকে ড্যাক হাঁড়ি-পাতিল উঠতো। এলাকায় যদি কোনো অনুষ্ঠান হতো, সে অনুষ্ঠানের রান্না বাড়া করার জন্য এখান থেকে চামচ ড্যাক নিত। কিন্তু একবার এক ঘটনা ঘটলো যে এখান থেকে ড্যাক নেওয়ার পরে বা চামচ নেওয়ার পরে এখানে সেটা আর ফেরত দেয়নি। তারপর থেকে এই পুকুর থেকে সে ড্যাক চামচ ওঠা বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে মসজিদের গেট। এই মসজিদে প্রায় একসাথে 5,000 মুসল্লি জামাত আদায় করতে পারে। তার মসজিদের পাশে আছে কবির শাহ রহমতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা শাহ পাগল রহমতুল্লাহ আলাইহি, যাকে বলা হয় জিন্দাওলি পাগল শাহ বাবা। আর ওইটা হচ্ছে, যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে রান্নাঘর। এখানে তবারকের রান্না হয়, প্রতি বৃহস্পতিবার দিন মাজারে তবারক দেয়। আর এটা হচ্ছে কবির শাহ রহমতুল্লাহ আলাইহির এবং তার ছেলে হাবিব শাহ রহমতুল্লাহ আলাইহির দুইজনের মাজার। আমরা কবির শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারের ভিতরে ঢুকছি। এইটা হচ্ছে কবির শাহ রহমতুল্লাহের মাজার, আর তার পাশে হচ্ছে হাবিব শাহ রহমতুল্লাহের মাজার। আল্লাহর ওলিরা বাংলাদেশ ইসলামে অনেক অবদান রেখেছে, তাই 360 জন ওলিদের একজন এই কবির শাহ রহমতুল্লাহ আলাইহি, তার মাজারে আজ এসেছি। এরকম আরও ভিডিও দেখতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।